সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গলা দার মানে সংবাদ তার মানে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার জাহাজে ইসরায়েলের জলকামান নিক্ষেপ। এদিকে ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে ফ্লোটিলার লড়াই। সর্বশেষ থাকছে ঘোষণা দিয়ে ইসরায়েলের সাথে যুদ্ধে নামছে তুরস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার জাহাজে ইসরায়েলের জলকামান নিক্ষেপ। ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নৌবহরের একটি জাহাজে জলকামান ছোড়া হয়েছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে এটি ইসরায়েলি সামরিক বাহিনীর একটি জাহাজ থেকে ছোড়া হয়েছে। বুধবার ১ অক্টোবর প্রকাশিত একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। নৌবহরে থাকা মিকেনো নামের জাহাজের অধিকার কর্মী মোহাম্মদ হুজেফে কুকুর কায়েতেকিন জানিয়েছেন, ইসরায়েলি সামরিক জাহাজটি প্রায় ১০ মিনিট ধরে তাদের জাহাজ অনুসরণ করে, পরে কাছে এসে জাহাজ ও কর্মীদের সামগ্রীতে জল ছুঁড়ে ভিজিয়ে দেয়। ভিডিওতে কুকুর কায়েতেকিন বলেন, আমাদের জাহাজ এবং সব সামগ্রী ভিজে গেছে। তারা প্রায় ১০ মিনিট পানি ছুঁড়েছে। ইসরায়েলি বাহিনী আমাদের ইঞ্জিন বন্ধ করতে বলে, কিন্তু আমরা যাত্রা চালিয়ে গেছি। তবে আমাদের কয়েকজন সহকর্মী ঠান্ডায় কষ্ট পাচ্ছেন। নারী কর্মীদের কেউ কেউ কঠিন অবস্থায় আছেন। তিনি আরও বলেন, তারা আমাদের হাত তুলতে বলে। ১০-১২ মিনিট পর তারা সরে যায়। ভিডিওতে জাহাজটির নাম মিকেনো দেখা যায়। রয়টার্স নিশ্চিত করেছেন, ওই জাহাজ থেকেই কুকুর কায়েতেকিন আগেও লাইভ ভিডিও প্রচার করেছিলেন। প্রতিটি ভিডিও ক্লিপে তার কণ্ঠস্বর শোনা গেলেও এগুলো কখন ও কোথায় ধারণ করা হয়েছে তার নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য, গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার একটি বাদে বাকি সব জাহাজ ইতিমধ্যে ইসরায়েল আটক করেছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা বৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা ব্যর্থ হয়েছে। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা হল গাজায় ত্রাণ পৌঁছানোর বৈশ্বিক উদ্যোগ। এই বহরে রয়েছে ৪০টিরও বেশি বেসরকারি নৌযান। প্রায় ৪৪টি দেশের ৫০০ জনের মধ্যে আছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও অধিকার কর্মীরা। এই নৌবহরের প্রথম বহর যাত্রা শুরু করে গত ৩১ অগস্ট স্পেনের বার্সেলোনা থেকে। পরে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিশিয়া ও ইটালির সিসিলি দ্বীপ থেকেও আরও কিছু নৌযান বহরে যুক্ত হয়ে গাজামুখী ত্রাণ যাত্রায় অংশ নেয়। এছাড়াও গ্রিসের সাইরাস দ্বীপ থেকেও কয়েকটি নৌযান বহরে যুক্ত হয়ে গাজামুখী ত্রাণ যাত্রায় অংশ নেয়। এদিকে ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে ফ্লোটিলার লড়াই। দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজায় একদিকে নির্বিচারে গণহত্যা ও জাতিগত নিশন চালাচ্ছে, অন্যদিকে ক্ষুধার্ত ও আহতদের কাছে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছাতে বাধা দিচ্ছে। খাদ্য, পানীয়, ওষুধের ঘাটতিতে অবরুদ্ধ গাজাবাসীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এটিকে স্পষ্টভাবে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ বলে আখ্যায়িত করেছে মানবাধিকার সংস্থাগুলো। এরই মধ্যে ৪৫টিরও বেশি দেশের আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের ৪৪টি জাহাজের একটি বিশাল নৌবহর খাদ্য সহায়তা ও জরুরি ওষুধ নিয়ে গাজা মুখে রওনা হয়। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নামের এই বহরের মাধ্যমে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করেছে। এই আন্তর্জাতিক নৌবহরের লক্ষ্য হল গাজা উপত্যকায় তেল আবিবের আরোপিত প্রায় সর্বাত্মক অবরোধ ভাঙার। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় অন্যতম অভিযাত্রী ছিলেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। এতে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন আলোকচিত্রপট ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। এছাড়াও ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত রুহি লরেন আক্তার। তিনি ব্রিটেনের নিউক্যাসেলের মানবতাবাদী কর্মী। এবারের ফ্লোটিলাটি বিশ্বব্যাপী বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে, কারণ এটি ফিলিস্তিনি উপত্যকায় পাঠানো অন্যতম বৃহত্তম নৌ সহায়তা মিশন। ফ্লোটিলা অগ্রসর হওয়ার সাথে সাথে আন্তর্জাতিক মনোযোগ আরও বাড়ে। স্পেন ও ইটালি নৌবাহিনী পাঠায় এর অগ্রগতি পর্যবেক্ষণ করতে এবং প্রয়োজনে সহায়তা দিতে। পাশাপাশি ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত থাকতে আহ্বান জানায়। এই বহরে ৪৪টি বেসরকারি জাহাজ ও ৫০০ বেশি বেসরকারি অধিকার কর্মী ও সমর্থক অংশ নেন। যদিও গত বুধবার রাত থেকে ইসরায়েলি বাহিনী এক এক করে এই জাহাজগুলোকে আটক করে এবং যাত্রীদের ইসরায়েলে নিয়ে যায়। তবে বহুবার অবৈধভাবে বাধা দেওয়ার পরও মিকেনো নামের একটি জাহাজ ফিলিস্তিনি জলসীমায় প্রবেশ করে গাজায় পৌঁছাতে সক্ষম হয়েছে। ইসরায়েল আগেই ঘোষণা করেছিল যে তারা যে কোনো মূল্যে এই ফ্লোটিলা আটক করবে। তারা দাবি করে এই কর্মীরা বৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছে, যদিও এই দাবি আন্তর্জাতিক আইনের বিরোধী।
এই বছর শুরু হওয়া গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা প্রথমে স্পেন ও ইতালির বন্দর থেকে রওনা হয়ে গ্রিস ও তিউনিশিয়ায় থামে এবং সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গাজার উদ্দেশ্যে এগোয়। আয়োজকরা জানান মিশনটি শুরু হয় 50টিও বেশি জাহাজ নিয়ে, যা অন্তত 44টি দেশের প্রতিনিধিত্ব করছিল। এতে শত শত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক, কর্মী ও সংসদ সদস্য অংশ নেন। আয়োজকদের মতে এই যাত্রায় 24 জন আমেরিকান নাগরিক ছিলেন, যাদের মধ্যে কয়েকজন আবার প্রাক্তন সেনা সদস্য। ফ্লোটিলাটি প্রতীকী হলেও তাৎপর্যপূর্ণ মানবিক সহায়তা ছিল খাবার, চিকিৎসা সামগ্রী ও গাজার মানুষের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। কর্মীরা জানান তারা যাত্রাপথে একাধিক বৈরী পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। মাল্টা ও ক্রিটাইসের কাছাকাছি সন্দিগ্ধভাবে ড্রোন হামলায় কয়েকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং কিছু জাহাজ যাত্রা থেকে সরে যেতে বাধ্য হয়। এরপরেও যখন ফ্লোটিলা পূর্ব ভূমধ্যসাগরের দিকে পৌঁছায়, তখন বহরে 44টি জাহাজ অবশিষ্ট ছিল। প্রায় 24 লক্ষ মানুষের বসবাস করা গাজায় ইসরায়েল প্রায় 18 বছর ধরে অবরোধ চালিয়ে আসছে। এই বছরের মার্চে সীমান্ত বন্ধ করে দিয়ে ও খাদ্য ও ওষুধ প্রবেশ আটকে দিয়ে অবরোধ আরও কঠোর করে, যা এলাকাটিকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি বোমাবর্ষণে এখনও পর্যন্ত 66,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বারবার সতর্ক করেছে যে গাজা ক্রমশ বসবাস অযোগ্য হয়ে পড়েছে, যেখানে অনাহার ও রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। মূলত 2007 সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই ইসরায়েল ভিন্ন ভিন্ন মাত্রায় এই অঞ্চলে অবরোধ জারি করে রেখেছে, ফলে গাজার বাসিন্দারা প্রায় সম্পূর্ণভাবে সেখানে বন্দী হয়ে পড়েছে। খাদ্য, পণ্য ও সাহায্য ঢোকার পথও কঠোরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর হানা। ফ্লোটিলা আয়োজকদের মতে মানবিক সহায়তাবাহী নৌবহরকে ইসরায়েলি নৌবাহিনী আটক করে। গাজা উপকূল থেকে প্রায় 130 কিলোমিটার দূরে তারা জাহাজগুলোতে ওঠে এবং যোগাযোগ ব্যবস্থা কেটে দেয়, সংকেত জাম করে দেয়। প্রথম ধাপে অন্তত 13টি জাহাজকে সমুদ্রে আটক করা হয়। সে সময় আয়োজক সায়েব আবু কাশেক জানান, আটকযুক্ত নৌকাগুলোতে 37টি দেশের 201 জন কর্মী ছিলেন। তিনি জানান প্রায় 30টি নৌকা ইসরায়েলি সামরিক বাহিনীর বাধা এড়িয়ে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করে, তবে এরপর এক এক করে জাহাজগুলোকে আটক করে ইসরায়েলি বাহিনী। ফ্লোটিলার যাত্রা আগেই আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছিল, আর কর্মীদের আটক করার ঘটনায় বুধবার রাতে রোম, বুয়েনোস আইরেস ও ইস্তাম্বুল সহ বহু চত্বরে বিক্ষোভ হয়েছে। দিনের শুরুতে অধিকার কর্মীরা জানিয়েছেন তাদের নৌযাত্রা চলাকালীন অপরিচিত জাহাজ ও ড্রোন তাদের পিছু নিয়েছিল, যা উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। এক বিবৃতিতে ফ্লোটিলা আয়োজকরা জানান, বুধবার রাত 8:30 নাগাদ আলমা সিরিয়াস ও আদারা নামের জাহাজসহ গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার একাধিক বোট আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী বেআইনিভাবে আটক করে। তারা আরও অভিযোগ করে ইসরায়েলি নৌবাহিনী ইচ্ছাকৃতভাবে জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা নষ্ট করে, যাতে সাহায্যের জন্য কোনো বার্তা পাঠানো না যায় এবং সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়। যদিও এই নৌকা প্রতীকী পরিমাণ সহায়তা বহন করছিল, তবুও তাদের মূল লক্ষ্য ছিল গাজার জন্য একটি সমুদ্রপথ খোলা, কারণ প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধের ফলে গাজায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করে, যেখানে সামরিক পোশাক পরা এক নারী নিজেকে ইসরায়েলি নৌবাহিনীর প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে ফ্লোটিলার সাথে ফোনে কথা বলেন। সে সময় তিনি সতর্ক করেন যে ফ্লোটিলা একটি নিষিদ্ধ এবং অবরুদ্ধ এলাকায় প্রবেশ করছে এবং গাজার জন্য কোনো সাহায্য পাঠাতে হলে তা স্থাপিত সরকারি চ্যানেল দিয়েই যেতে হবে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায় সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ জাহাজের ডেকে বসে আছেন এবং চারপাশে সেনারা আছেন। মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছে, হামাস সমুদ্র ফ্লোটিলার কয়েকটি নৌকা নিরাপদে থামানো হয়েছে এবং যাত্রীদের ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। গ্রেটা এবং তার সঙ্গীরা নিরাপদ ও সুস্থ আছেন। 2009 সাল থেকে আনুষ্ঠানিকভাবে গাজায় নৌ অবরোধ চালু করেছে ইসরায়েল। তাদের দাবি অস্ত্র পাচার ঠেকাতেই এই পদক্ষেপ প্রয়োজন। তবে তারা আরও অভিযোগ করেছে কিছু আয়োজক হামাসের সাথে যুক্ত, তবে তাদের এই দাবিকে ভিত্তিহীন দাবি বলে প্রত্যাখ্যান করেন অধিকার কর্মীরা। এই অভিযোগের পক্ষে ইসরায়েল এখনও কোনো প্রমাণ দিতে পারেনি। বিশ্বজুড়ে নিন্দার ঝড়। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া গ্লোবাল সমুদ্র ফ্লোটিলাকে ইসরায়েলি নৌবাহিনীর বাধায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই ঘটনার নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। এর প্রতিবাদে ইসরায়েলের দূতনিকদের বহিষ্কার করার ও রাষ্ট্রদূতকে তলব করার ঘটনাও ঘটেছে। এদিকে ফ্লোটিলায় আটক ও ইসরায়েলি হস্তক্ষেপের প্রতিবাদে ইস্তাম্বুল, এথেন্স, বুয়েনোস আইরেস, রোম, বার্লিন ও মাদ্রিদ সহ বহু শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিভিন্ন দেশের সরকার ও নেতারা এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও মানবিক সহায়তার প্রতি নিষ্ঠুরতা হিসেবে আখ্যায়িত করেছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি অভিযানকে তন্ত্রবাদী কর্মকাণ্ড বলে উল্লেখ করেছে এবং বলেছে এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন।
তারা আরও জানায় নেতানিয়াহু সরকার গাজাকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে এবং এই ফ্লোটিলা হামলা তার ফ্যাসিবাদী সামরিক নীতিরই একটা অংশ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, এই নৃশংসতা হল আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন এবং এক ধরনের তন্ত্রবাদী কর্মকাণ্ড। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইসরায়েলি বাহিনীর হামলাকে কাপুরুষতা বলে উল্লেখ করেছেন। তিনি আটক অধিকার কর্মীদের নিরাপদ মুক্তি ও মানবিক সহায়তার অবাধ প্রবেশের পক্ষে কথা বলেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বহরে থাকা তাদের নাগরিকদের দ্রুত মুক্তি দাবি করেন। তিনি বলেন, ইসরায়েল শুধুমাত্র ফিলিস্তিনিদের অধিকার নয়, বরং পুরো বিশ্বের বিবেককে উপেক্ষা করছে। তিনি ঘোষণা দেন, ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে তার সরকার আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নেবে। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা ফ্লোটিলায় অংশগ্রহণকারীদের তাৎক্ষণিক মুক্তি আহ্বান জানান। তিনি নিশ্চিত করেন যে নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডালে ম্যান্ডেলা ওই ফ্লোটিলায় ছিলেন এবং তার মুক্তিও দাবি করেন। দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, এই ফ্লোটিলা গাজার সাথে সংহতির প্রতীক। কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো ইসরায়েলি দূতনিকদের বহিষ্কার করার ও দেশটির সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের ঘোষণা করেন। তিনি জানান,